মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে শনিবার, চান টান পুজো টুজো কমপ্লিট করে জলখাবার খেয়েছি আজকে। চিড়ে দই দই চিড়ে ও খেলো আর আমিও খেলাম দই চিড়ে। আর কি বলে এইসব খেলাম, দিয়ে ও বেরিয়ে গেল। আর আমি কাপড়গুলো মেললাম। আজকে কিছু কাচাকুচি করবো না, সকাল থেকে অনেক কাজই করলাম, টুকটাক টুকটাক। তো এটা করিনি ওটা করিনি করতে করতেই বেরিয়ে যায়, তো সেইগুলো সব করলাম। আর দেখো রান্না বসিয়েছি। রান্না কি করব, বড়ি ভাজলাম। দাঁড়া, কি ঝাপসা আসছে, ভেজে রাখলাম। আর দেখো লাউ বসিয়েছি, লাউ পোস্ত করবো। এই যে লাউ পোস্ত করবো, কড়াইটাইতে বসলাম। দেখো পোস্ত ভিজিয়ে রেখেছি, লাইট কেটে গেছে, আসুক। আর এই দেখো শর্টটাকে বের করে রেখেছি, এটাকেও ঘি বানাবো। অনেক দিন হয়ে গেল, এটা ঘি বানাবো। আর কাঁচের বাটিটা আমার ভেঙে গেছে, ওই জন্য ওই বাটিতে সরি করি। আর দেখো মূলো আর কচু দিয়ে একটা বড়ি দিয়ে টক করব, ডাল করব। আর এর ভেতরে আছে কাঁচা কলা, সেদ্ধ করতে দিয়েছি। কাঁচা কলাটা কোপ্তা ওবেলার জন্য করে রাখবো, ওবেলার জন্য কোপ্তা করে রেখে দেবো। আর ওবেলার চিন্তাটা আগেই করতে হয় আমাকে। এই আর কি, কাপড় চোপড় সব মেলাও হয়ে গেছে, কাজ মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম, জানো তো। ব্যাগটা খুব অনেক দিন থেকেই পছন্দ ছিল, তাই জন্য নেবো নেবো কবে থেকে ভাবছি নেব। দিয়ে দেখো এই ব্যাগটা আজকে এসছে। খুব দারুণ ব্যাগটা। দাম নিয়েছে বেশি, কিন্তু জিনিসটা খুব ভালো, কোয়ালিটিটা খুব ভালো, দারুণ কোয়ালিটিটা। ভেতরে একটা চেন, একটাই চেন আছে। আউ করিস না, দাঁড়া খুলি, এক হাতে করছি তো ওই জন্য হচ্ছে না। এই দেখো এই ভেতরে একটা ছোট চেন আছে, চেঞ্জ পয়সা রাখার জন্য। এই একখানা খাপ আছে, এটা চেন নাই। আর এই একটা, এইটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এরকম ব্যাগই খুঁজছিলাম একটা, অনেক দিনে ইচ্ছা ছিল একটা এরকম ব্যাগ নেব। কবে থেকে ব্যাগ কেনা হয়নি, অনেক দিন থেকে। বেশি বড় আমার দরকার ছিল না, এইটাই আমার ছোটো পাড়া ব্যাগটাই আমার পছন্দ ছিল, জানো তো। এটা না হলো, আজকে এলো। চলো তাহলে সব কিছু দেখিয়ে দিলাম। আর এই দেখো এইটাকে চার্জ দিয়ে রেখেছি। এই যে গান বাজে, দেখো এ লাইন কেটে গেছে, গান বাজে চার্জ দিয়ে রেখেছি। এটা ভোরবেলায় মহালয় শুনতে হবে না, মহালয় শুনতে হবে। তারপরে মহালয় শুনে, মহালয় শুনতে শুনতে কাজও করব। আবার তোমার চান টান করে আগে আমার বর তর্পণ করতে যাবে, তর্পণ করতে যাব। আজ বরের সাথে আমি যাব, কোনোবার যাই না, এবার যাব। তর্পণ করতে যাবে, তাহলে আমাকে তাড়াতাড়ি ভোরবেলায় উঠতে হবে, সব কাজ সারতে হবে, অনেক কাজ আছে। তাই জন্য এটা চার্জ দিয়ে রেখেছি, মোবাইল থেকে চালাবো ব্লুটুথে আর শুনবো। রেডিও আছে, রেডিওতে সেরকমভাবে হয় না, আসে না ঠিকঠাক। চলো চলো কাজকর্ম করে নিয়ে আবার পরে আসছি। অনেকটা জমেছে, এই দেখো এইগুলোকে ভালো করে ঘাঁটবো, ঘেঁটে ঘেঁটে যেমন ধুয়ে ধুয়ে করবো, এক হাতে হচ্ছে না। অনেকটা সর, এক বাটি সর, তাও তোমার 15-20 দিনের তো সর। পোস্তটা হয়ে গেল, পোস্তটা করে নিলাম, হয়ে গেল। এবার চা বসিয়েছি, চা অফিস থেকে বললো চা করতে, চা বসিয়ে দিয়ে দেখছিটা ধুতে হবে বলে এর মধ্যেই বসিয়ে দিলাম। আর এই দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা খালি পেস্ট করব। এই কাঁচা কলা খোসাগুলো আমি ফেলি না, একবারে কোপ্তার সাথে দিয়ে দিই। আর দুটো আলু, একটা দেবো না দুটো দেবো দেখবো। এই কাঁচা কলাটা ওইটার সাথে মিলিয়ে দেবো। লাইন কেটে গেল, পেস্ট করতে হবে। এদিকে ঘি করছি, দেখো না বাবারে খিচিবিচি চারিদিকে। ঘিটা করছি, এখনো হয়নি, ফাটা হয়নি ঠিকঠাক। চা নিতে এসছিল, চা নিয়ে গেল। খিচিবিচির সময় একদম চা করো তৈরি করো, খুব ঝামেলা। আমিও চা নিয়েছি, এটা নিয়েছি। দেখো এটাতে ছাঁকি তো, আর কাপে নিতে ইচ্ছা করে না, এটাতেই খাবো। এই দেখো এই সময় একটু চা খেতে ভালো লাগে, কেননা
এই সময় এমনি নিজের জন্য করা হয় না, কেউ যদি খায় তাহলে করা হয়। তো কোপ্তা আর এগুলো ভেজে রাখলাম, ও বেলায় করবো, এ বেলায় আর করবো না, আর ভালো লাগছে না আমার করতে। আর এই দেখো ঘি হচ্ছে, আর একটু পোস্ত বাটা রেখে দিলাম, আমি খাবো। এই দেখো 5 মিনিট টক করলাম, এখনই সব হলো সারা। আর এই দেখো ডাল, আর অমলেট করে দেবো, অমলেট খাবে যদি খাবে নিশ্চয়ই, অমলেট নাহলে খাবে কি দিয়ে, ডাল করেছি। আর এই কোপ্তা ভাজা একটা করে নেবে। চলো তো বাসন কটা মাজবো। দেখো ঘি হচ্ছে, ঘি 1 কড়াই ঘি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই 20 দিনের মতন হবে সর, সেটা ঘি বেরোচ্ছে। এরকম করে কম আঁচ করে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে। এটা যতক্ষণ লাল হয়ে যাবে তাহলেই ঘিটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখো এখানটা সাদা আছে, এটাকে উল্টে দিলাম, এটাকে উল্টে দেবো। চলো এটা আস্তে আস্তে হোক, একে বেশি ডিস্টার্ব করলে হবে না, এ নিজের মনে হতে থাকুক, হয়েই যাবে এক্ষুনি। কি সুন্দর লাগছে, ঘিয়ের যে গন্ধ, সেন্টটা আসছে যা সুন্দর না, কি বলবো তোমাদেরকে, দারুণ আসছে, দারুণ। আমি ঘরে ঘি বানাই, ঘি আমরা কিনতে হয় না। এত এত দুধ আসে, এত সর পরে, তো ওই জন্য সর তুলে তুলে রেখে দিই, ঘি বানাই। দেখো কতটা ঘি হয়েছে, দেখছো কীরকম ঘি হয়েছে। এই দেখো এটার মধ্যে ঢালবো, এই স্টিলের কৌটোতে ঢাললে জানো তো বেশ, দেখো 1 শিশি 1 কোটোর ঘি হলো। আমি ভাবলাম এই কোটোটাও লাগবে, এই কোটোটা লাগলো না, দেখো কত বড় কোটোটা। গুড ইভিনিং। এই দেখো রাতে রান্না করছি, সেই সকালে তোমাদের দেখালাম যে কোপ্তা করবো, করিনি তো, ভেজে রেখে দিয়েছিলাম, সেইটাই করছি। এর মধ্যে দই দিয়ে, দইয়ের মধ্যে তোমার জিরে ধনে আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মিলিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর ওই একটু পোস্ত আর কাজু আর তোমার কী বলে চাল মগজ বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে কষছি, নিরামিষই করছি, পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না। করে নিয়ে তারপরে রুটি করবো, এখন রুটি না, ওই যখন খাবে তখন যেমন করি আর কি। তরকারিটা করে রাখছি, সকালে করা হয়নি তো, নুন মিষ্টি দিয়ে দিয়েছি একবারে, সব যা দেওয়া ঝাল ডাল দিয়ে দিয়েছি। কথা হয়ে গেছে, জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। খুব একটা ফোটাবো না তো। দেখো কি সুন্দর হয়েছে, একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম, আর বেশি ঝোলটা মারলাম না, একটু ঝোল রাখলাম, কেননা ঝোল টেনে নেবে ঝোলটা। তো চলো হয়ে গেল রাতের রান্না। চলে এলাম রুটি করতে, তরকারিটা তো আগেই করেছিলাম। কি বৃষ্টি হলো গো, জানো কি বৃষ্টি হলো। রুটি করব, আটাটা মাখা ছিল একবারে, এর জন্য মতির জন্য রাত সকালে করে রেখে দেবো, নাহলে এসে ছটফট করবে খাওয়ার জন্য। চলো রুটিগুলো করে নিই, হ্যাঁ একাতে হচ্ছে না। গুড মর্নিং। কালকের ভিডিওটা শেষ করিনি, আজকে শেষ করব। এখন যাচ্ছি তর্পণ করতে, আমার বর তর্পণ করবে, সেখানে যাচ্ছি নদীতে। তো ওখান থেকে আসার পর তোমাদেরকে ওখান থেকে একটু ভিডিও করে তারপরে ভিডিওটা পোস্ট করবো একসাথে আজকে, সেই জন্যে কালকে ভিডিওটা শেষ করিনি। চলো, আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করা, পুজো টুজো করে সব রেডি হয়ে নিয়েছি। এটা সবুজ শাড়ি লাল পাড়, এটাই পরে নিলাম, শাড়ি পরা হয় না তো ওই জন্য পরে নিলাম শাড়ি। আর কালকে রাতে খুব বৃষ্টি হয়ে যায়, ভেবেছিলাম আজকেও বৃষ্টি হবে, যেতে পারবো না, তো
দেখছি এখন রোদ উঠেছে, আবার একটু মেঘ করছে, মেঘ আছে আকাশে, বেশ মেঘ আছে, তো সব জায়গায় হচ্ছে হয়তো। চলো, ওরও চান টান করে এলো, রেডি হচ্ছে, যাবো চলো। আবার ওখানে গিয়ে তোমাদের নদীটা দেখাবো। এখানে তর্পণ করতে এসছি, এই দেখো জল, দেখো জল দেখি আমার তো ভয় লাগছে, নামতেই ভয় লাগছে এখানটায়, কত জল গো বাপরে বাবারে, দেখো সাবধানে থাকো কিন্তু। হ্যাঁ কি জল বাপরে, আগে দাঁড়া ভিডিও দেখো, এক ঘটি নিয়ে নাও, ব্যাস হয়ে যাবে। তর্পণ করতে এসছি, ধূপ জ্বালাতে পারবে, যা হাওয়া, দেখো জলটা খালি দেখো, দুর্দান্ত লাগছে দেখতে, আর দেখেই ভয় লাগছে এই জলে বাপরে। হ্যাঁ ওই প্লাস্টিকটা ভিতরে আছে সব। হুম হুম হ্যাঁ হ্যাঁ, বিনা ঠাকুরমশাই করছি, ও ঘর থেকে চান টান করে এসছে, এইখানে চান করা সম্ভব নয় বাপরে, দেখছো তো কত পাথর দেখো ভিতরে, আর ভিতরে জল গর্ত, খুব ভয় লাগে বাবা এইসব জলে নামতে। তো ঠাকুরমশাই, বিনা ঠাকুরমশাতেই ও তর্পণ করবে। হাওয়া যা দিচ্ছে, ধূপ জ্বালানো খুব কষ্টকর, অনেকে করে গেছে দেখছি তর্পণ এখানে। পারবে জ্বালাতে? কি পড়ছো? ও কুশ, ও দু আঙুলি পড়তে হয়। ও সবার দিতে হয়? ওসব নামে নামে দিতে হয় না? বাবা, মা, ঠাকুমা, দাদু। হ্যাঁ ও, হুম আস্তে আস্তে এসো, হয়ে গেল তর্পণ করা। বাবা, মা, ঠাকুমা, সব দাদু সবাইকে জল দিল, আর গরিবদের খাওয়াবো, আজকের দিনে খাওয়াতে হয় জানো তো। কাজ হয়ে গেল বাবা, খুব সুন্দর ড্যামটা। চলো, না নামতে হবে না এখান থেকে। লাগছে না এই জায়গাটা, দারুণ লাগছে। চলো, হয়ে গেল, ভালোভাবে হয়ে গেল বলো, সুন্দরভাবে। এবার চলো গরিবদের কিছু খাইয়ে দিই। ভয়েস রেকর্ডিং দিতে শোনা যাচ্ছে না।
দেখো কত বড়। এটা কি মাঝে ঘরের মতন আছে জলের মধ্যে হুম। পরে ডুবে যাবো বলো। বাবা বিরাট রক্ত।